হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বর্ণ ফ্যাশন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যার মজাদার একটা নাস্তা, চিকেন নাগেটস। এটা বানানোর জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে 3টা ব্রেড আছে, পাউরুটি, এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে আছে চিকেন কিমা, ডিম, ব্লেন্ড করা পাউরুটি, ব্রেড ক্রাম, এখানে আছে ময়দা, অয়েল আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি এটাকে ভালো করে মেখে নেব। এখানে এই কিমাটা কিন্তু আমি ব্লেন্ডারে তৈরি করেছি। এতে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি আর একটু সামান্য আদা রসুন বাটা। এবার এটাতে আমি একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো একটু চিনিও দেব। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এবার আমি ব্রেডটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এই পদ্ধতিতে আপনারাও চাইলে বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের বিকালের নাস্তা হিসেবে এটা দিলে বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। এবার এটা খুব সুস্বাদু এবং খুব ভালো। তো এটাকে ভালো করে মেখে নেব। এরপর এতে আমি অল্প একটু অয়েল এড করে দেবো। এটাকে অনেকক্ষণ পর্যন্ত মিহি করতে হবে, যেহেতু এটা কিমা করার পর যখন এতে আমি ব্রেড ইউজ করেছি, তাই কিমাটার সাথে ব্রেডটা ভালো করে মিশতে হবে। এরপর আমি তেল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার চিকেন নাগেটসের শেপ অনুযায়ী আমি এটাকে তৈরি করে নেব। এই চিকেন নাগেটসটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে, আমার বাসায় তো ভীষণ পছন্দ করে, তাই আমি কয়েকদিন পর পর বানাই। তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই পদ্ধতিতে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খাওয়ার পর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে রেসিপিটা কেমন লাগলো। এদিকে আমার সমস্ত নাগেটস তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেছে নেব। এগুলোকে ভাজার জন্য নাগেটসটা প্রথমে আমি ডিমে, তারপর ময়দাতে, তারপর ব্রেড ক্রামে করে নিয়েছি। ঘরে থাকা অল্প কিছু উপাদান দিয়ে কিন্তু এই নাগেটসটা তৈরি করে ফেলা যায়, তাই আপনারাও তৈরি করে ফেলুন ঘরে বসেই। ঘরের সমস্ত উপকরণ দিয়েই এই নাগেটসটা তৈরি করে ফেলুন বাচ্চাদের জন্য। একে একে আমি সমস্ত নাগেটসগুলো এইভাবে তৈরি করে নেব। এরপর আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ডুবা তেলে এবং খুব অল্প আছে ফ্রাই করতে হবে। এবার আমি একে একে সমস্ত নাগেটসগুলো ভেজে নেব। নাগেটসগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা আমাদের এই ভিডিওটা ফলো করলে, আমাদের রেসিপিটা ফলো করে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন নাগেটসগুলো কিন্তু এক পাশ হয়ে এসেছে। এবার আমি এটাকে উল্টে দেব। এখানে কিন্তু চুলার আঁচটা অবশ্যই কম রাখতে হবে, না হলে উপর দিয়ে পুড়ে যাবে এবং মাংস সিদ্ধ হবে না। এই দেখতে পাচ্ছেন আমার চিকেন নাগেটসগুলো কিন্তু আমি খুব অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এ হচ্ছে চিকেন নাগেটসের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।